আপনি জান্নাতের জন্য পাগল, আর জান্নাত আপনার জন্য দরখাস্ত দিচ্ছে। হুজুর আমি প্রফেসর মানুষ, শিক্ষিত মানুষ, ডাক্তার, ব্যারিস্টার, আমি উকিল, আমি রাজনৈতিক নেতা। ওমা তো রাজনৈতিক নেতা হয়ে পরিষ্কারের জন্য রাস্তায় ঝাড়ু ধরতে পারো, ছবি তোলার জন্য, আল্লাহর ঘরের জন্য পারো না? আমি কি ভুল বললাম? ঝাড়ু নেয় না ওনারা? ঝাড়ু নেয় না? তা আল্লাহর ঘরে নাও না। এই দুনিয়ার পত্রিকার ছবি দুদিন বাদে নষ্ট হয়ে যাবে, এই ছবি ভুলবে না আল্লাহ, ঠিক কি না? জোরে বলেন। এজন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? দেখা যাবে আমার যুবক বন্ধুরা এটার রেজাল্ট কতটুকুন দেয়। আল্লাহ সবাইকে মসজিদের খাদেম বানিয়ে দিক। সবাই মহব্বতে প্রাণ ভরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وآله وصحبه اللهم صل مولانا محمد وعلى آل سيدنا तेरे कुर्बा कर दिया इस्लाम को वो रहेगा ताअबद तेरी बदौलत ऐ हुसैन अल्लाहुम्मा सल्लि محمد وعلى آله صلاة يا رسول الله عليكم سلام لو رب العرش जिसको जुमला से बचती है कौनैन में निअमत रसूलुल्लाह की सलातुन या अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फी बुयूतिन अज़िनल्लाह अन तुरफ़अ व युज़करा फ़ीहा सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। क्यों खुदा से फिरते हो राहते बुलाती है, क्यों खुदा से फिरते हो राहते बुलाती है।
आओ ऐ मुसलमानों मस्जिदे बुलाती है, आओ ऐ मुसलमानों मस्जिदे बुलाती है। रब की बंदगी करके तुम फलाह पाओगे, रब की बंदगी करके तुम फलाह पाओगे। हर अज़ा में तुमको नसरते बुलाती है, क्यों खुदा से फिरते हो राहते बुलाते हैं। नुग़्मे अज़ा का ये मुख्तसर तारुफ है, नुग़्मे अज़ा का ये मुख्तसर तारुफ है। तुमको दीन दुनिया की शौक़ते बुलाते हैं, तुमको दीन दुनिया की शौक़त बुलाते हैं, क्यों खुदा से फिरते हो राहते बुलाते हैं। खुल्द की तलब की थी खूब तुमने रमज़ान में, खुल्द की तलब की थी खूब तुमने रमज़ान में। आओ आके ले लो तुम जन्नते बुलाती है, आओ आके ले लो तुम जन्नते बुलाते हैं। माल दर की चक्कर में रब कबूल देते हो, माल दर की चक्कर में रब कबूल देते हो। सर को झुका दे सिजदे नेमत बुलाती है, क्यों खुदा से फिरते हो राहते बुलाती है। आओ ऐ मुसलमानों मस्जिदे बुलाती है। उपस्थित ঐতিহ্যবাহী হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদে পবিত্র মুহররমুল হারাম শরীফের প্রথম জুমা, আরবি নববর্ষের প্রথম জুমা, বছরের প্রথম জুমা, প্রথম দিন। এই বুজুর্গ সময়ে জুমার নামাজকে লক্ষ্য করে যারা মসজিদে এসেছেন আমার মুসল্লি বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আল্লাহর দরবারে শুকর গুজার করি, প্রত্যেকে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। সেই নবী কায়নাতের শুকর গুজার করি যেই নবী আমাদেরকে মসজিদ নামের জগতের দৃশ্যমান জান্নাতকে ইজ্জত করার তাকিদ তালিম দিয়েছেন। সেই নবীর শুকরিয়া আদায় করি, প্রত্যেকে প্রাণ ভরে মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকে আমাদের আলোচনা, প্রথমে আমরা খুতবা সংযুক্ত আয়াত যখন তেলাওয়াত করি, সবাই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল। আলহামদুলিল্লাহ। এই আয়াত যখন
24 নম্বর সূরা সূরা আন-নূর থেকে 36 নম্বর আয়াত আজকের খুতবাতে যেটা কোড হয়েছে। এই আয়াতের মূল অনুবাদটা আমরা যেটা বুঝতে পারি, আল্লাহ বলছেন ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, আল্লাহ যেসব ঘরকে মর্যাদায় উন্নীত করার, ওয়ায়ুযকারা ফিহা ইসমুহু, এবং সেগুলোতে তার নাম উচ্চারণ করার আদেশ দিয়েছেন, ইউসাব্বিহু লাহু ফিহা, সেখানে বিল গুদুবি ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায় তার পবিত্র এবং তার মহিমা ঘোষণা করে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ নির্দিষ্ট কিছু ঘরকে বাছাই করেছেন যেখানে আল্লাহর মহত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব বন্দেগী করার জন্য আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ঘর বলতে আমরা এক কথায় যেটা বুঝি মসজিদ, ঠিক কিনা? আমাদের আজকের আলোচনার মূল টপিকস হলো মসজিদ এবং তার আদব। মসজিদ এবং তার আদব। প্রথমে আসুন এই হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদ, এটার বয়স কত? 100 বছর। 100 বছর আগে এখানে মসজিদ ছিল না। এটার বয়স 100 বছর। 100 বছর আগে এখানে মসজিদ ছিল না। তাহলে 100 বছর আগে মসজিদ ছিল না, এখানে মসজিদ কেন হলো? এই বিষয়টা নিয়ে আমরা একটা ইতিহাস জানব। সেটা কি? হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ওনার ছেলে ইসমাঈল জবিউল্লাহকে নিয়ে বাইতুল্লাহ শরীফকে যখন সংস্কার করছে, কি করছে? বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বানায় নাই, এই বাইতুল্লাহ বাবা আদম ও সফিউল্লাহরও আগে আদম ও সফিউল্লাহ বানিয়েছেন আপাতত ধরেন। তো হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ কালে কালে অনেক আম্বিয়া কিরাম এই বাইতুল্লাহর সংস্কার করেছেন, মডিফাইড করেছেন, সুন্দর করেছেন। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ আল্লাহর এই ঘরটাকে সুন্দর করার জন্য আল্লাহ জান্নাত থেকে কিছু পাথর বরাদ্দ দিয়েছেন, জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। ওই জান্নাতি পাথর বরাদ্দ হয়েছে আল্লাহর ঘরটাকে সুন্দর করে সাজানোর জন্য। আমি কিছু বলবো না, আপনারা বুঝে নিবেন। ঘর আগে ছিল, মূল উসুল, মূল ঘর ছিল। আল্লাহ যোগে যোগে নবীদের মাধ্যমে আল্লাহর ঘরকে বিভিন্ন ডিজাইনে, বিভিন্ন সুন্দর, বিভিন্ন শোভাকার্য দিয়ে মর্যাদাবান করেছেন, আকর্ষণীয় করেছেন। আমরা বুঝতে পারি আমাদের মসজিদ আল্লাহর ঘরকে দিনে দিনে মডিফাইড করে, এসি ছিল না এসি লাগিয়েছেন, ফ্যান ছিল না ফ্যান লাগিয়েছেন, মাইক ছিল না মাইক লাগিয়েছেন, রং ছিল না রং করেছেন। দিনে দিনে যুগে যুগে কালে কালে এভাবে আল্লাহর ঘরকে সুন্দর করা, আল্লাহর ঘরকে মানুষের মনোমুগ্ধ করা, মানুষ দেখলে ভক্তি আসা, ভালোবাসা আসা, এটা নবীদের সুন্নত। এটা আপনি মানতে পারেন, না মানতে পারেন, এটা আপনার ইখতিয়ার, এটা নবীদের সুন্নত। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ঘরটুকুর বানানো কাজ শেষ, কিছু পাথর বেঁচে গেছে। আমরা হলে আমার বিল্ডিং এ লাগিয়ে দিতাম। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, আল্লাহ পাথর যেগুলো দিয়েছো কিছু পাথর তো সেভ হয়ে গেছে, এগুলো কি করব? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে বললেন, ও আল্লাহ, এখন পাথর যেগুলো সেভ হলো জান্নাতি পাথর, জগতের পাথর না, এই পাথরগুলো এখন কি করব আল্লাহ, আমাকে একটু হুকুম দাও। আমার আল্লাহ বলে, ও ইব্রাহিম, এই পাথরগুলো নিয়ে তুমি আর তোমার বেটা ইসমাইল পাহাড়ের উপর যাও, জবলে আবি কুবাইস পাহাড়, বড় পাহাড়, পাহাড়ের উপর যাওয়ার পরে পাথরগুলাকে তোমাদের শক্তি মতো করে ছিটিয়ে দিবা। আমার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আল্লাহ আমি মানুষ, পাথর মারলে না হয় 1 মাইল যাবে সর্বোচ্চ, আল্লাহ এই পাথরগুলো এখানে ছিটব কি জন্য? আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমাকে করতে বলেছি, কথা বলতে বলিনি। আমি আল্লাহ হিকমতের মালিক, তুমি যখন পাথরগুলাকে ছিটাইয়া দিবা, আমি আল্লাহ, আল্লাহ বলেন আমি বাতাসকে অর্ডার করে দিয়েছি,
বাতাস এই পাথরের কণাগুলো গোটা পৃথিবীর গোটা বিস্তীর্ণ জমিনের মধ্যে আমার আল্লাহ বলে আমি ছড়াইয়া ছিটাইয়া দেব। এমনকি পৃথিবীর যে জমিনের মধ্যে এই পাথরের একটা কণা পড়বে, কিয়ামতের আগ মুহূর্তে আমি আল্লাহ ওই জমিনে মসজিদ বানিয়ে দিব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের মুসল্লিরা কলিজা বড় হওয়ার কথা, এখানেও ইব্রাহিম খলিলুল্লাহর হাতে লাগা জান্নাতি পাথরের নিশান আছে কিনা? এখানেও ওই খয়রাত আছে কিনা? সুবহানাল্লাহ পড়ে এই মসজিদ হয়েছে। বলুন, এই মসজিদ যিনি করেছেন হাজী আব্দুর রশিদ চৌধুরী সাহেব, কথায় কথায় ওনার নাম কেন? উনি কাজ করে গেছেন, ওনাকে স্মরণ করতেই হবে। কথা বলেন না, ঠিক কিনা? এই মসজিদ যে নির্মাণ করলেন, আচ্ছা বলেন ওনার লাভ হলো না ক্ষতি হলো? কথা বলেন না কেন? মসজিদ নির্মাণ করলে লাভ না ক্ষতি? মুসলিম শরীফ একখানা হাদিস এসেছে, 533 নম্বর হাদিস। আমার রাসূল পাক বলছেন, এটা আপনারা অনেকে শুনেছেন, রাসূল বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু ফিল জান্নাতে মিসলাহু। আল্লাহর নবী বলেন, জমিনে যেই ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করবে। অনেক গরিব মানুষ, দ্রুত যেতে হচ্ছে আমাকে, অনেক আলোচনা আপনারা দেখেছেন, আমি একবার শুধু দুরূদ শরীফ পড়ে আলোচনা শুরু করেছি, তারপরেও তো শেষ হয় না। অনেক গরিব মানুষ, মসজিদ করার মতন অনেক পয়সা লাগে, জায়গা কিনতে অনেক পয়সা লাগে, পারে না, কিন্তু মনে তার আফসোস আছে কিনা? একজন বাদশাহ একটা মসজিদ বানাবে, মসজিদের কাজ শুরু হলো, তিনি অর্ডার করেছেন কেউ কোনো সহযোগিতা করতে পারবে না, আমি নিজস্ব ফান্ড থেকে মসজিদ বানাবো। একটা গরিব মানুষ, ফকির মিসকিন এসে কন্ট্রাক্টরকে বলল, কন্ট্রাক্টর সাহেব আমি 4-5টা ইট এনেছি এই মসজিদে লাগানোর জন্য। বলে খবরদার, বাদশার নিষেধ আছে, লাগানো যাবে না, বাদশার নিজস্ব তহবিল থেকে এ মসজিদ করবে। ফকিরটার বড় কষ্ট পেল। ফকির কৌশলে ওই যে কাজের মানুষের সাথে মিশে গিয়ে কাজের বাহানা দিয়ে ওই তার 4-5টা ইট মসজিদের জন্য নির্ধারিত ইটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাত্রবেলায় বাদশা স্বপ্ন দেখে, বাদশার জন্য বিশাল একটা মহল জান্নাতের মধ্যে দেখা যাচ্ছে। বাদশার সাথে একই ধরনের মহল আরেকটা দেখা যায়। বাদশা ফেরেশতাদেরকে বলে, ওগো আল্লাহর ফেরেশতারা, এটা তো আমার জন্য। বলে হ্যাঁ। আমি মসজিদ বানিয়েছি। বলে হ্যাঁ। এটা আপনার জন্য, আমার নবীর ওয়াদা অনুযায়ী আল্লাহ আপনার জন্য বানিয়েছে। বলে পাশের একই ধরনের প্রাসাদ কেন? মসজিদ তো আমি বানিয়েছি, একই ধরনের প্রাসাদ, একই ধরনের কারুকার্য, একই ধরনের ফ্যাসিলিটিস। ওটা কার? বলে বাদশা তোমার রাজদরবারে একটা ভিক্ষুক গিয়েছিল কিছু ইট দেওয়ার জন্য আল্লাহর ঘরে, তুমি বাদশা দাম্ভিকতার সাথে কবুল করো নাই। আমার আল্লাহ ওই গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষের 4-5টা ইট তোমার মসজিদের মধ্যে লুকাইয়া দেওয়ার খাতিরে আমার আল্লাহ সমানভাবে তোমাকে যেরকম প্রাসাদ দিয়েছে জান্নাতে, ওই 4-5টা ইট দেনওয়ালা গরিব মানুষটাকেও জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভেঙে গেল। এলান হলো, রাষ্ট্রীয় এলান, যে যেমন পারে মসজিদের জন্য দান করো। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কমতি নাই। আমার আল্লাহ একটা ইট যে দিবে তার জন্য যদি সমান প্রাসাদ দিতে পারে, যার যতটুকু তৌফিক আছে আল্লাহর পথে খরচ করো। সুবহানাল্লাহ। মসজিদের বলুন, আল্লাহর পথে খরচ করলে কি এগুলো খরচ হয় না জমা হয়? মজার ব্যাপার দেখেন, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কিছু পয়সা দিলেন। আমরা স্ত্রীর হাতে অনেক সময় কিছু পয়সা দেই কিনা? আমি একটু বলে রাখি, যদিও আপনাদের সাথে মিলবেন, আমি দেখেছি আমাদের মাদের হাতে যদি আপনি পয়সাগুলো দেন, এই পয়সাগুলো খুব সহজ, খরচ হয় না। আবার অনেকে আছে রাখিসে মাইফিন একদিনে খাই ফেলায়,
ওগুলোর কথা বলতেছি না। আপনি দেখবেন এমন অনেক ভাগ্যবতী মহিলা আছে যারা আপনি একটা হাঁস কিনে দিলে এই হাঁস একদিন গরু হয়ে যায়। ওইসব কথা বলে না, ঠিক কিনা? এটা তকদিরের ব্যাপার। আমাদের দেশের এখন যেগুলো আছে এগুলো তো একদিনে নজমিয়া হাটে 550 টাকা বিল চলে আসে, ঠিক কিনা? ওগুলোর কথা বলছি। এটা ভাগ্যবতী মহিলা যারা আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কিছু পয়সা দিলেন, দেওয়ার পরে আমার আম্মা জান 2 দিরহাম রেখে বাকিগুলো সদকা করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে না? আমাদের দেশে এখন আয়েশা পাওয়া যায় যে আয়েশা জামাইরে ধরে কিলায়, আছে কিনা? এই আয়েশা জামাইরে কিলায়, আর ওই আয়েশা রাসূলুল্লাহর দেওয়া হাদিয়া থেকে, টাকা থেকে আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় সদকা করে। সুবহানাল্লাহ। নবীর মনোযোগ। আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আমার নবী বিকেল বেলায় আয়েশা সিদ্দিকাকে বলে, ও আয়েশা পয়সাগুলো কোথায়? কয় ইয়া রাসূলুল্লাহ 2 দিরহাম নিজের জন্য রেখেছি, বাকিগুলো সদকা করেছি। আমার নবী বলে, না, 2 দিরহাম তুমি 2 দিরহাম নিজের জন্য রেখেছো, বাকিগুলো সদকা করেছো, কথা সেটা নয়। আমি রাসূল তোমাকে বলছি যেগুলো সদকা করেছো সেগুলা জমা হয়েছে, আর যেগুলা রেখেছো এগুলা খরচ হয়ে গেছে। কথা এখনো বোঝেন না? রাসূল বলে, আয়েশা যেগুলো আল্লাহর রাস্তায় দিয়েছে এগুলো জমা আছে, ঠিক কিনা? আর যেটা নিজের জন্য রেখেছো ওটা খরচ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন না? কি মানে? আপনি আল্লাহর রাস্তায় যেটা দিচ্ছেন ওটা জমা হচ্ছে, ঠিক কিনা? বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে ট্রিট দিচ্ছেন, ওটা খরচ হয়ে যাচ্ছে। গরিব একটা মানুষকে চা খাওয়াচ্ছেন, ওটা জমা হচ্ছে। কথা বলেন না? আমার রাসূল কত সুন্দর সিস্টেম দিলে, আল্লাহর রাস্তায় যেটা খরচ করবা ওটা জমা হবে, নিজের জন্য যেটা খরচ করবা জমা করবা ওগুলো সবগুলো খরচ হবে। এজন্য বলুন আমরা আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি কিনা? আরো জোরে বলেন, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন আমিন। আমি বেশি কিছু বলবো না, এখন হাব বাবা আপনাদের বুঝিলে। মুরব্বীদের একটা কথা আছে, 2 বাদ মাস লগেলে বউর হাব বাপ বুঝুন না, তো আপনি তো মাত্র বাদ মাস চলত দেয়। কিন্তু আমি বলবো মসজিদ মডিফাইড করতে হবে, এটা আপনাদের ব্যাপার। এর দূরত থাকিলেও মাসে দিন 2 ভাই বড় গুলো ভাই বাড়াবে দেন, আপনাদের জন্য বলছিলাম। তাহলে এই মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদে শান্তি আছে কিনা? আরো জোরে আসুন। আমাদের মসজিদ নিয়ে আমি 2-4 কথা আপনাদেরকে বলে দিলাম। এই মসজিদের কিছু ডিউটি, এই মসজিদের কিছু ফর্মুলা, এই মসজিদের কিছু আদব আছে কি? আচ্ছা বলেন, আপনার ঘরে আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে যান মসজিদে? আপনার ঘরে ঢোকার সময় আপনি উজু করে ঢোকেন? যদিও বা দরকার ছিল, ঘর থেকে বের হতে উজু করে বের হবেন। মুসলমান যুবক বন্ধুরা, ঘর থেকে বের হতে উজু করে বের হবেন। আল্লাহ না করুক রাস্তায় যদি অ্যাক্সিডেন্টে মারা যান, আপনি শহীদ মর্যাদা পাবেন। হত্তুর উজু করিব, হাতের মধ্যে বোম্বা আছে, কানের মধ্যে লতা আছে, মোবাইল ইন্দুক আছে, পকেটত একটা ডিস্কুল নাই, এত ব্যস্ত, দোনো হাত নাক কান সব ব্যস্ত। উজু করে বের হবেন, বাস্তব আপনি শান্তি পাবেন। আলহামদুলিল্লাহ পড়েন। উজু করতে তো আর কাউকে টাকা দিতে হচ্ছে না, কি বলেন? উজু করে বের হবেন, উজু করে ঘুমাবেন, বরকত দিবেন কে? মসজিদের আদবের মধ্যে আমি মাত্র 12টা আদব আপনাদেরকে বলবো। আলহামদুলিল্লাহ পড়েন দ্রুত। 1 নাম্বার হলো, মসজিদে যখন আমরা আসবো প্রথম পড়তে হবে বিসমিল্লাহ। কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। এরপরে মূল বিষয় হলো, আপনি কিছুক্ষণ আগে ভাত খেয়েছেন, খুব রসালো ইলিশ মাছের গন্ধ, গরুর গোশত বা খাসির গোশতর গন্ধ বা বিরিয়ানির গন্ধ আছে কিনা? আছে কিনা? আপনাকে কুলি করতে হবে, মুখের দুর্গন্ধটা দূর করে নিতে হবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো, আপনাকে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে, জোরে বলেন, বাম পা দিয়ে। আমি বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, তারপরে মনে পড়ে গেল। বলুন মসজিদে ঢোকার দোয়া কে কে পারেন? একসাথে বলেন, হাত তোলার দরকার নেই, আমি কাউকে লজ্জা দিতে চাই না। একসাথে বলেন, মসজিদে ঢোকার দোয়া বলেন। জানেন এটা কাটিং দোয়া। কি দোয়া? কাটিং দোয়া, সমন্বিত দোয়া হচ্ছে। আমরা যেটা তিরমিজিতে হাদিসটা এসেছে, সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। সুবহানাল্লাহ।
আবার মসজিদ থেকে বের হতেও বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এগুলো শিখে নিবেন। আমাদের দরকার আছে না নাই? কেন বললাম কথাটা খুব শর্টকাটে, আমার রাসূল বলছেন মসজিদের মধ্যে আমি নবী থাকি। সুবহানাল্লাহ পড়েন না? খালি ঘরের মধ্যে আমি নবী থাকি, মুমিনের ঘরের মধ্যে। যাক, ওগুলো ভিন্ন আলোচনা। তো তাহলে আমাদেরকে ঢুকতে হবে কোন পা দিয়ে, বের হতে হবে কোন পা দিয়ে। আসার সময় দ্রুত আসবেন, ঠিক না? হ্যাঁ, দ্রুত আসবেন। আসি, খবরদার, ইসলাম এটা শিক্ষা দেয় নাই। আপনি যদি এতই জামাত ধরার ইচ্ছা থাকতো আপনি 10 মিনিট আগে বের হতেন, ঠিক কিনা? আপনাকে শান্তভাবে আসতে হবে। কারণ কি, আপনি কোনো প্রোগ্রামের যখন চিফ গেস্ট, প্রধান অতিথি কি দৌড় মারেনি? প্রধান অতিথি কি দৌড় মারে? প্রধান অতিথি যতই স্পিডে হাঁটতে পারে, যখন স্টেজের কাছাকাছি যায় তখন উনি দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে যায়। কি জন্য? সবাই স্লোগান দিচ্ছে। কথা বলেন না কেন? আপনার কথাগুলো বুঝেন না? তা আপনি যখন মসজিদে আসেন, দুপাশে ফেরেশতারা আপনাকে স্লোগান দিচ্ছে, আপনি এই জন্য শান্তভাবে আসবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। মুসল্লি হদুর আয়ের আরেকজন ডাক, আল্লাহু আকবার, ওই তো সাপ ডরাইছে ডাক দিতে। আস্তে আস্তে আসতে হবে, শান্তভাবে, ঠিক কিনা? বেশি দূরাদূরি করবেন ডিজে পার্টিতে, ওখানে মাশাআল্লাহ যত পারবেন গান যাবেন, অসুবিধা নেই। মসজিদে আসতে হবে রিল্যাক্সে, শান্তভাবে। আমিন পড়ি। 5 নাম্বার হলো, মসজিদে যারা ইতিকাফ করে রমজানে, তারা কি দুনিয়াবি কোনো কথা বলে? কথা বলেন না কেন? তো রাসূল পাকের একটি সুন্নত হলো, মসজিদে যখন ঢুকেছেন ইতিকাফের নিয়ত করে ফেলেন। যতক্ষণ আসি একমাত্র আমার সাথে সম্পর্ক কার? মসজিদে আসি ওটা হইতো ভয়বে দেখুন যে আবুল বিরে খান, তো তোর ফোন পাইয়ে দিচ্ছে পাতাই হইবেন নাই, কথাটা বুঝেন নাই? ওই তোরা মাইফিবে তোরা জামারে দিয়ে ফিরছি, এটা আপনার ডিউটি না। মসজিদে এসেছেন ইতিকাফ কার জন্য? সোজা আল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? পারে না? আচ্ছা, 5 নাম্বার ইতিকাফের নিয়ত করতে হবে। এরপরে 6 নাম্বার হলো, আপনি যখন মসজিদে আসবেন তাহিয়াতুল মসজিদ আদায়। মুসলিম শরীফে হাদিসটা এসেছে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করবেন। কয় রাকাত? জোরে বলো, কয় রাকাত? 2 রাকাত। আপনি আসবেন আমার খুতবার সময়ে, পরে বলবেন হুজুর নোয়াজের টাইম নেওয়া দেয়, হুজুর তোমার দিকে সাই দেব না, তাহিয়াতুল মসজিদ পরিবারের কি আলতাইলে তোমার তো আগা পড়বে, ঠিক কি না? আচ্ছা, 6 নাম্বার। এরপর 7 নাম্বার হলো, যত পিছনে বসবেন, ঠিক আছে? দূরত্ব বজায় রাখে পিছনে বসবেন, আগে যাইতে পারবেন। হুজুরের চেহারা দেখার দরকার নেই, হুজুর ওটা কালির চেহারা, হুজুরের দেখার দরকার নেই। রাসূল পাকের হাদিস, বুখারীতে হাদিস এসেছে 615 নম্বর হাদিস, কিতাবুল আযানের মধ্যে বাবু ইস্তিহবাব ফিল আযানের মধ্যে এসেছে। রাসূল পাক বলছেন, লম্বা হাদিস। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসলমান আমার উম্মত যদি প্রথম কাতারের গুরুত্ব জানতো, প্রথম কাতারে বসার জন্য প্রতিযোগিতা করত। কি করত? প্রথম কাতারে বসার গুরুত্ব যদি জানতো মুসলমান, তাহলে প্রতিযোগিতা করত। বলো হুজুর প্রথম কাতারে লাইন পাই নাই, 3য় কাতারে বসবেন। এভাবে আপনাকে মসজিদের সৌন্দর্যটা রক্ষা করতে হবে, ঠিক কিনা? এ কথা বলেন না কেন? মাহফিলের পরে যদি তাবারুক না দেয়, লাইন সদর বদর হয়ে গেলে কি জিতে তাবারুক দিতে মাথা গরম হয়ে যায়, এসে এইটার না হয় তো যাতে রহমতের ফেরেশতার বন্ডন উগ্র ইন্দি খাইতু দ্বন্দ্ব সিতুত ফেরেশতার মাথা গরম হয়েছিল। কথা বুঝে নিবে। আপনাকে এই জন্য মেনটেইন করতে হবে, লাইনটা সোজা রাখতে হবে, কাতারটাকে সহজ করে সুন্দর করে প্রথম কাতার, এরপরে 2য় কাতার, এইভাবে করে আপনারা মেনটেন করবেন। আগে চলে যান, আমি আপনাকে চিরজীবনের জন্য ছুটি দিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নাই। আমি আপনাকে জিজ্ঞাসা করবো না ভাই আগে কি জন্য বাইরে, কোনো অসুবিধা নেই। ইহকাল পরকালের ছুটি, চলে যাবেন। কিন্তু আপনি যখন মসজিদে আসবেন সামনে জায়গা খালি রেখে বসবেন না। আমিন বলেন। 8 নাম্বার হলো, অহেতুক কোনো কথা বলা মসজিদে যাবে। আরো জোরে বলো, অহেতুক কোনো কথা বলা মসজিদে যাবে না। মসজিদে এসেছেন শুধু আমরা ইবাদত করব কার? 9 নাম্বার হলো, কাতারটাকে সোজা করা। কি করা? কাতার কি করা? সোজা করা। 10 নাম্বার হলো, ইমামের অনুসরণ করা। সুবহানাল্লাহ। এখানে একটা ঝামেলা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের সমাজে, আমি প্রথম জুমাতে আমার মনে পড়ে, আমি আপনাদের একটু হাসিয়েছিলাম যে একটা জায়গায় ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, সেখানে একজন মানুষ আমাকে নিয়ে গেলেন, সিএনজি ড্রাইভার ভদ্রলোক, তিনি আমাকে বলেন হুজুর আমাদের হুজুরের আগের হুজুর খুব ভালো,
তো কেন সমস্যা? শুধু হুজুরের বুঝে আঙ্গুল লড়ে। তা আমি জিজ্ঞেস করলাম তুমি কয় নাম্বার কাতারে থাকো? অনেক কষ্ট করে সারাদিন পরিশ্রম করে শেষের দিকে গিয়েই দাঁড়ায়। আমি তো মাশাআল্লাহ, তুমি তো বুজুর্গ, শেষ কাতার থেকে ইমাম সাহেবের খবর রাখো। কথাটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আপনি অবাক হয়ে যাবেন, ইমামের রুকুর আগে যদি কোনো মানুষ রুকুর তুলে ফেলে, রাসূল বলছেন তারা কি জানে না আল্লাহ চাইলে তাদেরকে গাধা বানিয়ে দিতে পারে? নাউজুবিল্লাহ বলেন। অনেকে দেখবেন রুকুতে গিয়ে হাপ্পাই ইমাম সাহেব নকআউট আছে কিনা, সিজদাতে কি হুজুর এতন কি রে হুজুর হন আজে গিয়ে হুজুর মরে যাবো না। আরে এদুর মতো তুমি মরে গেলে তো শহীদ হইবে, হ না? এখন কি হয় অবশ্যই রুকু দেরি করলেও দোষ, সিজদা দেরি করলেও দোষ, আবার তাড়াতাড়ি করলেও দোষ। ইমাম সাহেব মানে বড় কঠিন, রবটে জঙ্গ করিব, হ না? ঠিক কি না? রাসূলুল্লাহ বুখারীতে হাদিস এসেছে সরাসরি, ইন্নামা জুইলাল ইমামু লিউতিম্মা বিহি, ইমাম নির্ধারণ করা হয়েছে অনুসরণ করার জন্য, ইমামের উপরে বলার জন্য না। কথা বলতে হবে। তার ইমাম সাহেব যেভাবে চলছেন আপনাকেও চলতে হবে সেভাবে, আর বেশি কিছু বলছি না। আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আরো জোরে বলুন আমিন। 10 নম্বর হলো ইমামের অনুসরণ কর। 11 নম্বর হলো জামাতের গুরুত্ব। মসজিদের মধ্যে এসে ভাইজান বাসায় নামাজ পড়ছেন আর মসজিদে নামাজ পড়ছেন, 27 গুণ সওয়াব ব্যবধান। কয় গুণ? আরো জোরে বলেন। 27 গুণ। আমরা ঘর কাছে মসজিদে আসতে পারতে কেন আসবেন না? আপনাকে আসতে হবে। মোবাইলে টেয়া ঢুকে ফেললে তো দোয়ানো জল, ফর উঠিলে তো দোয়ানো জল, আর কি নহইলাম দিয়ে মসজিদ আপনাকে আসতে হবে। মসজিদ আমি বলছি মসজিদ সুন্দর করতে হবে। আচ্ছা, মসজিদের সবচাইতে বড় সৌন্দর্য হচ্ছে মুসল্লি। কি বললাম? মাশাআল্লাহ, জুমার দিন জায়গা হয় না, ঠেলাঠেলি করে কোন দিন জানি ফুকুরে পড়ে, কিন্তু ফজরের সময় ইমাম সাহেব একজন, পিছনে শুধু সাজে থাকে, কে আসেনি। আপনি অবাক হয়ে যাবেন ফজরের নামাজের পরে। যেমন আজকের আবহাওয়াটা বলি, ফজরের নামাজ পড়ে আমি অন্য একটি কাজে গিয়েছিলাম। আচ্ছা, এত সুন্দর মধুর বাতাস বাকি 23 ঘন্টা 24 ঘন্টা পাবেন? পাবেন? যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাদেরকে সেই নিয়ামতটা দেয়। আমার যুবক বন্ধু কিভাবে ফজরের নামাজ পড়বে? 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, আছে না ভাইজান? ফজরের নামাজটা পড়ে আমি অবাক লাগলো। ফজরের নামাজের সময় প্রায় সময় আমি তো ঘর থেকে একটা বেশি বের হই না, মসজিদে গেলে মসজিদে পড়ি, কিন্তু খেয়াল করি মানুষ কি সুন্দর ঘুমে যাচ্ছে। এই সুন্দর ঘুম যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহর কোনো খবর নাই। আর হাঁস মুরগির জ্ঞান পর্যন্ত তোমাদের নাই। আজানের সময় হলে মুরগি ডাকে, হাঁসে ডাকে, ঠিক কিনা? হাঁস মুরগির মতো বাধ্য হতে পারলেন না আপনি বা সালমান খান, কোনো কাজ দিবে না। আপনার এই জ্ঞান, আপনার এই সুন্দর, আপনার এই আভিজাত্য কিচ্ছু কাজে দিবে না। হাঁস মুরগি যথাযথভাবে ফজরের সময় উঠে আল্লাহর গোলামিতে ব্যস্ত, আর আপনি ঘুমের মধ্যে ব্যস্ত। বলুন আমাদের ফজরে উঠার দরকার আছে কিনা? ইনশাআল্লাহ আমরা ওয়াদা করি ফজরের সময় উঠতে পারবো তো? ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিন্তু খবর রাখবেন, আর যাবে না উঠুন। আপনি নামাজ পড়ে আবার ঘুমান, অসুবিধা নেই। আরে এখন যে পরিস্থিতি, যেভাবে সদর বদর খানা, ফজরের নামাজ পড়তে আসতে আপনার ঘর থেকে মসজিদ, মসজিদ থেকে ঘর, যে হাঁটাটা হয়ে যাচ্ছে, ডায়াবেটিসের ব্যায়াম হয়ে যাচ্ছে। এটা কথা বলেন না? সব দিকে নিয়ামত, আলহামদুলিল্লাহ। এজন্য মসজিদে আসার দরকার আছে কিনা? ফজরে আসবেন, জোহরে না আসলেও চলবে, বলেন। প্রত্যেক ওয়াক্ত আমরা মসজিদে আসার জন্য আল্লাহ তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আচ্ছা, তাহলে এবার 12 নম্বর যেটা, মসজিদ পরিচ্ছন্ন রাখা। সুবহানাল্লাহ। এই আলোচনাটা করতে গেলে একটু মানসিকভাবে প্রস্তুতি হন, আপনাদের গায়ে লাগবে। হয়তো আমাকে গালিও দিতে পারেন বা আগামী জুমা থেকে নাও আসতে পারেন, এটা আপনার এখতিয়ার। দরজা 3টা 5টা খোলা আছে, কোনো টেনশন নেই। মসজিদ পরিচ্ছন্ন রাখা। বুখারী শরীফে 408 409 নম্বর হাদিস, কিতাবুস সালাত, বাবু হাক্কিল মুখাতিবিল হাসা মিনাল মাসাজিদের মধ্যে এসেছে, আমার নবী মসজিদের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে
একটা জায়গার মধ্যে ময়লা দেখলেন। আল্লাহর নবী রহমতে দু আলম, 8খানা জান্নাতের মালিক নবী আমার, নবী মক্কি মাদানী আরবি হাশমি একটা পাথরের টুকরা নিয়ে ওই ময়লাটাকে নিজের হাতে পরিষ্কার করে দিলেন। আরো জোরে বলেন। আর আমার দেশের মসজিদের কিছু মনে করবেন না, টপ টু বটম যারা দায়িত্বে থাকে, মসজিদে যখন বালু থাকে, এই ইমাম সাহেব মুয়াজ্জিন খড়ে বালুটা, কথা বলেন না, আমি কি ভুল বললাম? আপনি কি আমার নবীর চাইতে বেশি হয়ে গেছেন? আসেন আলোচনা শুনবেন আজকে আমার নবী মসজিদের জন্য কি করছে। আসুন আরেকটি কথা, মসজিদে এখন তো ইলেকট্রিসিটি আছে, সৌর বিদ্যুৎ আছে, জেনারেটর আছে, আইপিএস আছে। 100 বছর আগে মসজিদে যখন হাজী আব্দুর রশিদ সাহেব যখন উনি এটাকে তৈরি করলেন, তখন কি লাইট ছিল? তখন অনুমান করেন কিসের উপর মানুষ আলো পেত? অবাজ অনার সময় কি আছিল? সিগবাতি আছিল না? অনার দশের দিন কি হয়? আরে কেন বহুত ফরওয়া সেরাক বাতি, সিগবাতি, হ্যাঁ আদ বাতি আছে, যাই হোক বাতি। দেখেন এক সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকলেন ফজরের সময়, কোন একজন মানুষ মসজিদে আলো জ্বালিয়েছে। কি জ্বালিয়েছে? বাতি জ্বালিয়েছে, চেরাগ জ্বালিয়েছে। আমার নবী বলেন, কে এই বাতিটা জ্বালিয়েছে? সাহাবায়ে কেরাম বলে, অমুকের ছেলে অমুক। আমার নবী আফসোস করে বলে, আহ, যদি আমার আরেকটা মেয়ে থাকতো, আমি মসজিদে যে আলো জ্বালিয়েছে তার সাথে বিবাহ দিতাম। আর জোরে বলে আল্লাহু আকবার। নবীর আওলাদ শাহজাদি বিয়ে দেওয়ার জন্য আমার নবী মসজিদে সামান্য আলো জ্বালিয়েছে, তার কাছে বিবাহ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরো জোরে বলেন। আর আমার দেশের মানুষ ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে চায় ছেলের অ্যাকাউন্ট কত, ঠিক কিনা? দোকান কয়টা, গ্রুপ কয়টা, কেউ দেখে না, দাঁড়িয়ে আসেনি, কেউ জিজ্ঞেস করে না। মসজিদে খবর নিতে আসে ছেলে কেমন, ইমাম সাহেবের জিজ্ঞেস করে না ফজরের নামাজ পড়েনি, এই গাছ লাগিব তো আরাম হুসন নয় চাই আর মুরব্বীও আছে ইতারা হুসন ল ইতারা যাক তো বিয়ে শাদী করে একখান রেসালা আসে মাই ভাই চাইতে গেলি কোরআন শরীফ ফরিদ ফারে না আবার আসিলে এখন জানার সময়। আর এখন কি কোরআন শরীফ, কোরআন শরীফ দেখবে টাইম আছে আজকাল মাই ভাই মোবাইল সার্গু থাকে হ না, ঠিক কিনা? মাই ভাই এখন এখন ন শিখাই চাইতে এসছি, আপনি যেটা বলবেন সেটা ছাড়া সব জানে। তুই জিয়ান কইবে আনসারা, আমি কি ভুল বললাম? আচ্ছা এই ওয়াজি গলি বাজি দুঃখ ফিজা খুঁজে বাজিবু। তাহলে আমার নবী বলছেন মসজিদে আলো জ্বালিয়েছে, তাকে যদি আমার মেয়ে বিয়ে দিতে পারতাম। কথাটাকে আপনি যে চিন্তা করেন, আমি হাসির ছলে বলছি, চিন্তা করে মা ফাতেমার রক্ত কোনো একটা শাহজাদিকে বিবাহ দেওয়ার জন্য আমার নবী পাত্র নির্বাচন করছেন। কাকে? যিনি মসজিদকে ভালোবাসেন। আমাদের ভালোবাসার দরকার আছে কি? কথা বলেন না কেন? এখন আমরা মহিলারা ঘরে, পুরুষেরা মসজিদে, ফারুক আজমের সামনে ইজমায়ে উম্মত হয়েছে। একসময় কিন্তু নারী পুরুষ একসাথেই মসজিদে যাতায়াত ছিল, রাসূল পাকের আমলে, সিদ্দিক আকবর আমলে ছিল। তা একজন মহিলা ছিল যিনি মসজিদের খেদমত করতেন। হঠাৎ করে একদিন ওই মহিলাকে না দেখে আমার নবী বলে, সাহাবীরা ওই মহিলা কোথায়? হুজুর মহিলা মারা গেছে। আমার নবীর সাহাবীরা, আমার নবী বলে, ও আমার সাহাবীরা কেন আমাকে একটু জানালেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবুয়তের দায়িত্ব নিয়ে আপনি এত ব্যস্ত, সামান্য একটা মহিলার খবর আপনাকে বলাটা খুব প্রয়োজন মনে করি নাই। আমার নবী বসা থেকে দাঁড়িয়ে গেলেন, হুঙ্কার দিলে, আমার সাহাবীরা, আল্লাহর ঘর মসজিদের খেদমত করেছে যেই মহিলা, তাকে তোমরা সামান্য কিভাবে বললা? মসজিদের খেদমত করেছে ওই মহিলাকে সামান্য মহিলা কিভাবে বললা?
চলো আমাকে নিয়ে যাও তার কবরে গিয়ে আমি জিয়ারত করব। হাদিস এসেছে আবার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কবরে গিয়ে আমার নবী জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন আল্লাহর ঘরের খেদমত করা কত গুরুত্ব? ও মুসলমান, শেষ কথা, মক্কা বিজয়ের দিন আমার নবী রাহমাতে দু আলম মক্কা বিজয় করলেন। মক্কার মধ্যে 360টি মূর্তি ছিল, সব মূর্তি ভিতরে বাইরে ভেঙে চুরমার করে দিলেন। মক্কার উপরেও কিছু মূর্তি ছিল, নাউজুবিল্লাহ পড়ে, মক্কা শরীফের উপরেও মূর্তি ছিল। এখন এগুলো কিভাবে ভাঙবেন? কারণ মক্কা শরীফের বর্তমান হাইট কত আমার জানা নাই, তবে মোটামুটি দুটো মানুষ, মিনিমাম দুটো মানুষের হাইট দিতে হবে, মিনিমাম, আরো বেশি হবে না। এটাকে হাতে ধরা কি সম্ভব? এখন উপরে কিভাবে উঠবে? গভীর মনোযোগ আমার শান্তি প্রিয় আশিক রাসূল ভাই বাবারা, পয়সাওয়ালা মানুষ, বিদেশ থাকেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, BMW গাড়ি আছে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, মাশাআল্লাহ আপনার চেহারাও সুন্দর, খানাও সুন্দর, ঘরবাড়িও সুন্দর, আচার আচরও সুন্দর, কিন্তু কোনোদিন মসজিদের ঝাড়ুটা হাতে নিতে পারলেন না। আর আমার নবী রহমতে দু আলম নবী নূরে মুজাসসাম ডাক দিলেন, আলী কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম হাজির। নবী গো কি করতে হবে বলেন? আমার নবী বলে, আলী, ও আলী, বিশ্ববাসীর জন্য আমি নজির স্থাপন করতে চাই। বাইতুল্লাহর উপরে যে মূর্তিগুলো আছে এই মূর্তিগুলোকে পরিষ্কার করার জন্য আলী তুমি একটা কাজ করো। ইয়া রাসূলুল্লাহ বলেন কি? বলে, আলী তুমি আমার কাঁধের মধ্যে তোমার পা দিয়া বাইতুল্লাহর উপরে উঠে যাও। হযরত আলী খোলা তরবারি মুস্তাফার কদমের মধ্যে রেখে দিলেন আর ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন বেয়াদবি করা আমার পক্ষে সম্ভব না। তরবারি দিয়ে দিলাম, আলীকে দুই খণ্ড করে ফেলেন। এরপরেও এমন বেয়াদবি, যেই মুস্তাফার কদমের ধুলার জন্য আরশ আজিম পাগল, ওই মুস্তাফার কাঁধের মধ্যে আমি আলীর মতন গুনাহগারের পা দেওয়া আমার পক্ষে সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করেন। আমার নবী বলে, আলী, 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 আমি নবী হুকুম করেছি, আদমের চাইতে হুকুম বড়, দাঁড়িয়ে যাও, বিশ্ববাসী দেখো আমি হযরতে আলী রাহমাতুল লিল আলামিনের কাঁধের মধ্যে কদম রেখে আল্লাহর ঘর পরিষ্কার করছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোথাকার? কি আপনার পরিচয়? কে আপনি? রাহমাতুল লিল আলামিন, দুই জাহানের সরদার, নিজের কাঁধের মধ্যে হযরতে আলীকে তুলে দিলেন। আলীকে তুলে আল্লাহর ঘর পরিষ্কার করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, আমি রাহমাতুল লিল আলামিন হওয়ার পরেও আল্লাহর ঘরের খাদেম বনে গেছি। আপনি কে? কি আপনার পরিচয়? কি বলছিলাম আমার ভাইয়েরা? আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন মসজিদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আপনার ঘরের ওয়ালটাতে কালার একটু ডিসকোয়ালিফাই হয়ে গেছে, মেয়াদ চলে গেছে, কি চিন্তা আপনার? বাথরুমের টাইলসটা নষ্ট হয়ে গেছে, কি আপনার চিন্তা? ও মুসলমান, আল্লাহর ঘরে এসেছেন, মসজিদে লুকিয়ে থাকা একটা ময়লাকে নিজের হাতে যদি পরিষ্কার করেন, খোদার কসম আপনার জীবনে এমন কঠিন গুনাহ যেটা আপনি জানেন না, আমার আল্লাহ মুহূর্তে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার মুসল্লিনে কেরাম, তাদের পায়ে হাত দিয়ে বলবো, জীবনে একটিবার হলেও আল্লাহর ঘরের খেদমত করবেন, আল্লাহর ঘরটাকে ঝাড়ু দিবেন, পানি দিয়ে মুছবেন, ময়লাগুলোকে পরিষ্কার করবেন। করার যেদিন করবেন, করার পর কি তৃপ্তি পান, সেদিন আপনাদের এই খাদেমের কথাটা মনে রাখবেন। কি শান্তি, কি মহাব্বত! কারণ এই আল্লাহর ঘরের লুকায়িত আল্লাহর ঘরের ময়লাগুলো যদি আপনি পরিষ্কার করেন, আমার আল্লাহ আপনাকে বেগুনাহ করে দিবেন, মাসুম করে দিবেন। কারণ আপনি পয়সাওয়ালা মানুষ, সমাজের নেতা, সর্দার, মেম্বার হওয়ার পরেও
আপনার ঘরের মধ্যে দাসী বান্দি আছে, এরপরেও আপনি আল্লাহর ঘরের জন্য ঝাড়ু হাতে নিয়েছেন, আল্লাহর ঘরের পাপুস পরিষ্কার করেছেন, আল্লাহর ঘরের মুসল্লিরা টয়লেটে যায় ওই টয়লেটটা আপনি পরিষ্কার করছেন, এর চাইতে নিজেকে ছোট করার আর কোনো কিছু হতে পারে না। যখনই এই কাজগুলো আপনি করবেন, আমার আল্লাহ অবশ্যই আপনাকে হানিফ স্যার মতন আল্লাহর বলি বানিয়ে দিবেন। এজন্য আমার আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের মুসল্লি ভাই বাবারা বলুন, আমরা আল্লাহর ঘরের খেদমত করতে চাই কিনা? আরো জোরে বলেন, চাই কিনা? আমার বলার দায়িত্ব আমি বলছি, তবে অনুরোধ থাকবে একটা বার হলেও জীবনে আপনার এলাকারটা করতে আপনার লজ্জা লাগলেও অন্য কোনো এলাকাতে গিয়েও আল্লাহর ঘরের খেদমতটা করে দেখবেন, কসম খোদার মনের মধ্যে শান্তি চলে আসবে। এই মসজিদের প্রতিটা বিষয় আপনাকে ডাকছে, নিয়ামত নিয়ে যাওয়ার জন্য আগ্রহী আপনাকে হতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি আগ্রহ প্রকাশ না করেন তাহলে তো হবে। যেমন আমাদের সন্তানদের উপবৃত্তি আছে কিনা, সরকার থেকে বিভিন্ন উপবৃত্তি দেওয়া হয়, তো এই উপবৃত্তি সরকার আপনাকে মোবাইলে পাঠিয়ে দিতে আপনার কোনো খবর নেই। আপনি মোবাইলের দোকানে গেলেন না, ভাই আমার টাকা আসছে না না আসছে একটু দেখে, আগ্রহটা যদি আপনি না করেন পয়সা পাবেন না। সেজন্য আপনাকে আগ্রহ করতে হবে, মসজিদে এসে মসজিদের খেদমত করতে হবে, ঠিক কিনা? হুজুর আমি মোতাল্লি মানুষ, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমার ঘরে 10-12 জন কাজের দাসী আছে, কর্মচারী আছে, তোমার জন্যই তো দরকার তোমার আমিত্বটাকে বিসর্জন করার জন্য মসজিদের ঝাড়ু যখন তুমি হাতে নিবা, আমলনামা থেকে অটোমেটিকলি গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝে নিবেন, আমার কথাগুলো খেয়াল করবেন। যুবক বন্ধুরা, কত গুনাহ করছি হিসাব নাই। আসুন আমরা একটু পরিবর্তন হই। আপনি আপনার বাসায় যাচ্ছেন, মসজিদের দিকে একটু মহাব্বতের দৃষ্টিতে খেয়াল করেন, আপনার সারা রাত ঘুমটা ইবাদত হয়ে যাবে। আপনি আপনার কাজে যাচ্ছেন, মসজিদের দিকে, কত সুন্দর, কি লাগবে এখানে, কি প্রয়োজন, এখানে একটা বাল্ব দিলে মনে ভালো, এখানে একটা পাপুস দিলে মনে হয় ভালো, আমাদের মসজিদের মুসল্লিরা বাথরুমে যায় গন্ধ, এটা একটু ওয়াশ করা দরকার, নিজে না পারলেও কাউকে দিয়ে করালাম। এই ধ্যান ধারণা যাদের মনের মধ্যে সদা সর্বদা বিরাজ করে, আমার রাসূল বলছেন জান্নাত তাদের জন্য আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করে, আল্লাহ অমুক বাড়ির অমুকের ছেলে অমুককে আমি জান্নাত দিই। আপনি জান্নাতের জন্য পাগল, আর জান্নাত আপনার জন্য দরখাস্ত দিচ্ছে। হুজুর আমি প্রফেসর মানুষ, শিক্ষিত মানুষ, ডাক্তার, ব্যারিস্টার, আমি উকিল, আমি রাজনৈতিক নেতা। ওমা তো রাজনৈতিক নেতা হয়ে পরিষ্কারের জন্য রাস্তায় ঝাড়ু ধরতে পারো, ছবি তোলার জন্য, আল্লাহর ঘরের জন্য পারো না? আমি কি ভুল বললাম? ঝাড়ু নেয় না ওনারা, ঝাড়ু নেয় না, তা আল্লাহর ঘরে নাও না। এই দুনিয়ার পত্রিকার ছবি 2 দিন বাদে নষ্ট হয়ে যাবে, এই ছবি ভুলবে না আল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে কিনা? দেখা যাবে আমার যুবক বন্ধুরা এটার রেজাল্ট কতটুকুন দেয়। আল্লাহ সবাইকে মসজিদের খাদেম বানিয়ে দিক। আরো জোরে বলুন। আমার ভাই বাবারা, মুহররমের মাস শুরু হয়ে গেছে। যারা মুসলমান অনেকে দোয়া করেন, হুজুর আমার আব্বা মারা গেছে, অনেক কষ্ট করছে আমাদের জন্য, হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। আমরা দোয়া করি। হুজুর আমার মা অনেক কষ্ট করেছেন, মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে আমাকে মানুষ করেছেন, হুজুর আমার মার জন্য একটু দোয়া করবেন। এমন কৃতজ্ঞ সন্তান আছে কিনা? কথা বলেন না কেন? তো যেই হুসাইন কোরবানি না হলে আজকে এই হাজী আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদে নামাজ পড়ার ক্যাপাসিটি হতো না। সেই হুসাইনে পাকের জন্য স্মরণ করার দরকার কম কম আর কি। যেহেতু এখন পয়সা পাতিও কম, পরিবেশও দুর্বল, একটু কমায় কমায় করবেন, ঠিক আছে? কয়েকজন হইও, ঠিক আছে? যারা মুসলমান অবশ্যই প্রত্যেকের ঘরের মধ্যে পয়সা নাই, গরিব মানুষ, আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি বসে ইমামে হোসেন, আপনি যতটুকু আপনার ভাষা ভুল হোক অসুবিধা নাই, নিয়ত তো ঠিক আছে। আপনার বাসায় আপনার ঘরে আপনি হোসাইনে পাকের স্মরণ করবেন। এ মসজিদেও স্মরণ হওয়ার দরকার আছে কিনা? এমনি জুমাতে বহু মুসল্লি হয়, যখন হোসাইনে পাকের মাহফিল করবে মুসল্লি হবে 13 জন। কথা কয় আদু হুজুর ওয়াস্তে ফুত্তিন ফুনি কিল্লে ফুনা বরদ দেন, আছে কিনা? আমি জানি না আপনাদের এখানকার আগের পরিস্থিতি কি, কিন্তু হোসাইনে পাকের স্মরণ মসজিদে হোক ঘরে হোক প্রত্যেকের ঘরে ঘরে হওয়ার দরকার আছে কিনা? আমি তো বলবো আপনি যদি আপনার বাচ্চা 2 জনকে নিয়ে আপনি ঘরের মধ্যে আয়োজন করেন, আমাদের ইমাম সাহেব আছে, উনি আপনাকে সহযোগিতা করবে। যদি আমার প্রয়োজন হয় আমি আসবো,
কথা বোঝেন? আমার প্রয়োজন হলে আমিও আসবো, হুজুর আমার ঘরে হুসাইনে পাকের জন্য একটা মিলাদ পড়াবেন, আপনি যদি ফ্রি থাকেন। আমি ফ্রি থাকবো, অবশ্যই আসবো, কারণ আপনাদের প্রায়োরিটি আগে, আপনাদের অগ্রাধিকার আগে। কিন্তু প্রত্যেকটা ঘরে হুসাইনে পাকের স্মরণ হওয়ার দরকার। আমার কাছে অবাক লাগে, আমার সাথে একজন ব্যাংকারের সাথে পরিচয়। ব্যাংকার, তিনি দুইটা ব্যাংকের কি কি আছে আপনারা এই যে বুঝেন, এগুলো মানে জিএম না কি কি বলে যে হুজুর এই যে হোসাইন বলেন, হোসাইনটা কে? আপনি বলেন আমার ব্যাংকার, শিক্ষিত মানুষ, কতটুকু পড়াশোনা করলে ব্যাংকে চাকরি পাই না? আপনারা আমার থেকে ভালো, আমি তো বকলম বুঝি না। এত জ্ঞান থাকার পরে হোসাইন চিনে না, কথা বলুন না, কি বলবেন আপনি? দোষ কি ব্যাংকারের? মোটেও না, দোষ ব্যাংকারের মা বাবা ছোটবেলায় হোসাইনকে সেটা চিনাই নাই। কথা বলেন না কেন? হোসাইনকে সেটা চিনাই নাই। আবু তুমি পড়াশোনা করো, আবু তুমি ঘুমাও, আমি মসজিদের মাহফিলে যাচ্ছি, এই ছেলেই তো ভবিষ্যতে এভাবে এভাবে হাত মারবে। কথা বলেন, বুঝেন না কেন? সবগুলো ভাঙি বলতে হয় নাকি? আপনাকে আপনার ইবাদতের সাথে সন্তানকে সম্পৃক্ত করাতে হবে, তবেই আপনি আব্দুর রশিদ চৌধুরী জামে মসজিদের পাশে যখন শুয়ে যাবেন আপনার ছেলে আপনার জিয়ারত করবে, না হলে করবে না। ঠিক কি না? সেজন্য প্রত্যেক ঘরে আমি বলছি, যদি আমি ফ্রি থাকি আমার সাথে যোগাযোগ করেন, হুজুর আমরা 2-4 জনে মিলে আমাদের ঘরের মধ্যে আমরা একটা ফাতিহা করছি, আমি আসবো, ওয়াদা দিলাম যদি ফ্রি থাকি আসবো। কিন্তু প্রত্যেক ঘরে হুসাইনে পাকের স্মরণ হওয়ার দরকার আছে কিনা? আর মসজিদে আপনারা কিভাবে সমন্বিতভাবে করেন এটা আপনাদের বিষয়, তবে করার দরকার আছে। অনেক মসজিদ আছে 10 দিন ব্যাপী এই শাহাদাতে কারবালা মাহফিল চলছে। কথা বলেন না? ঠিক কিনা? 10 দিন ব্যাপী চলছে। আমাদের ভাগ্য কেমন আমি জানি না, আমি নতুন আসছি, আইসে ভাদু মাস ন যাইতে। তাই অনেকে বলে এতদিন লাগে না, না এতদিন নলা হয়তো বাত একদিন খাইলে দিই, বাত একদিন খাই, বাকি আর আজীবন রোজা রাখি। আল্লাহর গোলামি মুস্তাফার দুরুদ যত বেশি পড়বেন লাভ কম না বেশি? যাক, বাকিটা আপনারা বুঝে নিবেন। এই মহররম 10ই মহরমের একটি নফল রোজার কথা বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে মুসলিম শরীফ কিতাবুস সাওমের মধ্যে, বাবু ফাদলু সাওমিল মুহররম, সুবহানাল্লাহ, মুহররম মাসে রোজা রাখার ফজিলত সম্পর্কে একটা বাব আছে। বাব মানে পার্ট আর কি, পার্ট, অনুচ্ছেদ যেটা। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের পর মর্যাদাবান মাস হলো মাহে মুহররম। আর জোরে বলেন। এবং রমজানের রোজার পরে মুহররমের রোজা হলো সর্বোত্তম রোজা। যেমন ফরজ নামাজের উত্তম নামাজ রাতের বেলার নামাজ, সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পর যদি উত্তম কোনো নামাজ থাকে সেটাকে সালাতুত তাহাজ্জুদ বলে। আমার নবী বলছেন ওটা যেরকম উত্তম, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রমজান রোজা হলো মাহে মুহররমের রোজা। যারা পারেন রোজা রাখবেন, বিভিন্ন ইবাদত বন্দেগী করবেন। আল্লাহ আমাদের সবাইকে মাহে মুহররমুল হারামের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। তার আজকে আলোচনার মূল কথা, মসজিদ কার ঘর? আপনি বানাবেন, এটা ভাগ্যে থাকতে হবে। কথা বলুন, যে সবাই পয়সা থাকলে কি মসজিদ বানানো যায়? কথা বলেন না কেন? পয়সা থাকলে কি মাদ্রাসা বানানো যায়? যায় না। আমি একটু করে বলি, অনেক সময় হয়ে গেছে। আমি এক পয়সাওয়ালার কাছে গেছিলাম, এই শহরের এদিকে আমার একটা জায়গা পছন্দ হয়েছে, ওটা গোটা বাতিলের এলাকা, ওয়াহাবি মাদ্রাসা 7টা না 8টা আছে। এখানে একটা সুন্নি মাদ্রাসা নেই, কিন্তু সুন্নি এলাকা। আমি ওই আল্লাহর অলি বুজুর্গের কাছে গেছিলাম, ভাই তোমার অনেক পয়সা আছে, আমার এক টুকরা জায়গা দাও। হুজুর অভাবে আছে। আমি তাহলে আমাকে 10 বছরের জন্য একটা লোন দাও, তোমার জায়গা যত আমি প্রতি বছরে একটা হিসাব করে তোমাকে আমি পূরণ করে দেব, প্রয়োজনে তোমার নামে মাদ্রাসাটা দিব। না হুজুর হবে না। তাহলে কি বুঝলেন আপনি? অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু আল্লাহ কবুল করে। কারণ আমার তো এখন টার্গেট শুধু ওটাই, শুধু মাদ্রাসা করে। এটা আমার একটা স্বপ্ন, কাচ্চুত খারাপ আর কি, এটা আপনারা কিছু মনে করবেন না। এটা আমার একটা মানে দুঃস্বপ্ন বলতে পারেন, কাচ্চুত খারাপ বলতে পারেন। কেন জানি আমার মজা পাই, কারণ আমার এখানে 70টা স্টুডেন্ট, গ্রামের বাড়িতে 66টা স্টুডেন্ট, বিকেলবেলা প্রায় 56-57টা মহিলা কোরআন শরীফ পড়ে। এর চাইতে মজা আর কি আছে? এর চাইতে মজা আর কি আছে? আমার মাদ্রাসার ছেলেগুলা যখন ইয়া নবী সালামু আলাইকে পড়ে, আমি ছোট্ট অফিস রুম বাথরুমের লগে ছোট্ট স্যার একটা বসে চোখের পানি ছাড়ি, এটাই নাজাতের উসিলা। তো আমি যেটা বলছিলাম, সবার পক্ষে মসজিদ করা সম্ভব, সবার পক্ষে মসজিদের সহযোগিতা করা সম্ভব, সবার পক্ষে মসজিদ পরিষ্কার করা সম্ভব না। আমাদের ইগুতে লাগে, ইগুতে। আমি শিক্ষিত মানুষ, সামনে দেনা মসজিদ পরিষ্কার করতে আমি ইমাম সাহেব আছে না, কথা বল ঠিক কিনা?
আমার ভাইজান, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক গড়েন, আল্লাহ সব দিকে বরকত দিবে। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। সত্যি করে বলেন, রাগ করছেন? আজকে একটু বেশি কঠিন হয়ে গেছে আর কি। রাগ করছেন? ক্ষমা করে দিবেন, আপনাদের ভালোর জন্য বলছি বাবা। মরে গেলে কোথায় পাবেন? দোয়া করবেন আমাদের সাইফুল সাহেব, আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি শাফা আজালা করলে নসিব করে। আরেকজন মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার চাকরির ব্যাপারে একটা ব্যবস্থা যেন হয়ে যায়, আল্লাহ যেন সে তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।